এটাই হলো দার্জিলিংয়ের তেনজিং নোরগে ইউথ হোস্টেল। আর এই গেট দিয়েই তোমাদেরকে ওপরে উঠে যেতে হবে। আর ভাবছো এই হোস্টেলে তোমরা কিভাবে আসবে? যে দার্জিলিংয়ের যে ক্লক টাওয়ার আছে সেই ক্লক টাওয়ারকে ডান দিকে রেখে বাঁদিকে একটি রাস্তা ওপরে উঠে এসেছে। তোমরা হাঁটা পথে আসতে পারো, 7-8 মিনিট লাগবে। আর এখান থেকে তোমার ম্যাল ওই হাঁটা পথে 7-8 মিনিটই লাগে। তো চলো এখন তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। তোমরা এই মেন গেট দিয়ে ওই দিক দিয়েও আসতে পারো, আর এইখান দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়ি ধরেও তোমরা উপরে আসতে পারো। এই সিঁড়ি দিয়ে গিয়েই এই ডান সাইডেই তোমার হচ্ছে মেন যে হোস্টেলের ভেতরে যাওয়ার রাস্তা সেটাই আছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। এটাই হলো তোমার মেন ঢোকার রাস্তা। আর আমি আসলাম তোমার এই দিক দিয়ে সোজা চলে আসলাম। আর এই সাইডেও ওই দিক দিয়েও আসা যায়, ওই দিক দিয়ে আসতে গেলে তোমাকে একটু ঘুরে আসতে হবে। বন্ধুরা, আমি যে ইউথ হোস্টেলে আছি এখন সেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই ইউথ হোস্টেলে ডরমেটরি রুম আছে। এই রুমগুলো কেমন আছে না আছে সেটাই তোমাদের সামনে তুলে ধরব। এখানে কোনো পার্সোনাল রুম নেই, এখানে শুধুমাত্র তোমার ডরমেটরি রুম। এখানে সবাই এসে থাকতে পারো, এখানে ফ্যামিলি নিয়েও এসে থাকতে পারো। এই ইউথ হোস্টেলে তোমরা গ্রুপেও আসতে পারো। যদি কোনো মেয়েদের গ্রুপ আসো তাদের জন্য আলাদা রুম আছে, আর যারা ছেলেরা আছো ছেলেদের জন্য আলাদা রুম আছে। তো চলো এখন তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে সব ডিটেলসে দেখাবো, চলো। এই যে এইখান দিয়ে হচ্ছে তোমার ভেতরে ঢুকছি। এটা হচ্ছে তোমার গেট। এখান দিয়ে ঢুকে তোমার হচ্ছে এই সাইডে হচ্ছে রিসেপশন। এখান থেকে তোমাদেরকে বুক করে নিতে হবে, মানে রেজিস্টারে, এটা রিসেপশন। আর এই সাইড দিয়ে এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তো চলো তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে এখানে যদি কেউ সিঙ্গেল আসো বা 3জন 4জন এখানে এসে থাকতে পারো। এটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর, এখানেও রুম আছে। তো আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোরে রুম। তো চলো। এই যে এদিকে একটা রুম, এইদিকে টয়লেট, আর এইটা হচ্ছে আমার রুম। তো এখানে এই দেখো এরম বেড আছে, এখানে একটা ডবল বেড, এখানে সিঙ্গেল এরম বেড আছে। এই দেখো, কারণ ওইদিকে হচ্ছে লোক আছে যারা অলরেডি এসেছে, আর আমার জন্য এই বেডটা দেওয়া হয়েছে সিঙ্গেল। তো আমি এই বেডেই থাকবো। তো এছাড়া তোমার হচ্ছে এই ভেতরে দেখো, এখানে মানে শীতকালে খুব ঠান্ডা হলে এখানে তোমার ওই আগুন জ্বালিয়ে রুমটাকে করা হয় গরম। আর এখান দিয়ে বেরিয়েই হচ্ছে তোমার ব্যালকনি। এইটা এখান দিয়ে এই দেখো ভালো একটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এবার তোমার হচ্ছে দেখতেই পাচ্ছ সারা আকাশে মেঘ, যার দরুন ক্লিয়ার নেই, কুয়াশা ভাব। আর যদি তোমার আকাশ পরিষ্কার থাকে এখান থেকে পুরো তোমার কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যায়। এখন দেখি কালকে সকালবেলায় যদি আকাশ ক্লিয়ার থাকে তোমাদেরকে আমি এই ইউথ হোস্টেল থেকেই কাঞ্চনজঙ্ঘাটা দেখাবো। এই সাইড দিয়ে না, এই সাইড দিয়ে আছে, কিন্তু আকাশটা পরিষ্কার নয়। আর এখন অলরেডি দুপুর 12টা বেজে গেছে। তো
যদি কালকে সকালে মর্নিংয়ে তোমার আকাশ ক্লিয়ার থাকে তাহলে তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে দেখাতে পারবো। এই যে এই সাইডে হচ্ছে তোমার এইদিকে ব্যালকনি, ওই সাইডেও আছে সেম। কিন্তু তোমার এই যে মেন হচ্ছে তোমার এই যে রাস্তাটা এখান দিয়ে বেরিয়ে এই যে এইটা হচ্ছে তোমার মেন গেট ও এই যে এখান দিয়ে তোমাদেরকে আসতে হবে। এই রাস্তা দিয়ে যেয়ে ওইদিকে তোমার হচ্ছে ম্যাল রোড আছে, ওইদিকে তোমার ওই গাড়ি টাড়ি দাঁড়ায়, ওখান থেকে তোমরা এদিকে আসতে পারো। কিন্তু একটু হাঁটতে হবে, মানে একটু হেঁটে আসতে হবে, ওই 5-7 মিনিট মতো হেঁটে তোমার লাগবে, কিন্তু একটু ওপরে, একদম সমতল বলবো না। তো বন্ধুরা এই রাস্তাটা হচ্ছে কিন্তু খুব মানে একদম যে সমতল সেটা নয়, একটু তোমাকে খাড়া উঠতে হবে, কারণ উঠতে হবে, এটা একটু অনেকটাই ওপরে, কারণ দেখতেই পাচ্ছ ওই যে পেছনে হোটেলগুলো কত নিচে আর আমি কতটা উপরে উঠে এসেছি, একটু ওপরে উঠতে হবে। আর এখানে হচ্ছে তোমার মানে 250 টাকা করে রুম, মানে রুম বলতে ডরমেটরি, তোমার ওই পার বেড হচ্ছে 250 টাকা করে। তো এখানে থাকতে পারো, কম খরচায় হয়ে যাবে। যা এমনি তাছাড়া তুমি যদি ওখানে হোটেল নাও সেই ক্ষেত্রে তোমার 1500, 1000, 2000 রুম নেবে। আর এখানে তুমি যদি 1জন বা 2জন আসো সস্তায় এখানে রুম পেয়ে যাবে। তোমরা চাইলে এই ইউথ হোস্টেলেও থাকতে পারো। আর এই ইউথ হোস্টেলে তোমরা কি করে রুম বুক করবে, এর কোনো অনলাইন প্রসিডিওর নেই যে তুমি অনলাইনে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউথ হোস্টেলটা যেমন আমরা অনলাইনে গিয়ে বুক করি, কিন্তু এটা তোমার আগে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ছিল, কিন্তু এখন বর্তমানে এটা হচ্ছে তোমার জিটিএর আন্ডারে, যার দরুন এটা মানে এই ইউথ হোস্টেলটা তোমাদেরকে অনলাইনে বুক করা যায় না। এদের একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, যেই কন্ট্যাক্ট নাম্বারে আমি ফোন করে কনফার্ম করি, এবং আমার যে আইডি প্রুফ, সেই আইডি প্রুফটা এদের কাছে দিয়েছিলাম। এসে তারপরে আমি এখানে এসে রিসেপশানে, যেটা তোমাদেরকে নিচে দেখালাম, ওই রিসেপশানেই আমি টাকাটা পেমেন্ট করলাম, এবং তোমাদেরকে ক্যাশ পেমেন্ট করতে হবে। এরা হচ্ছে অনলাইনে পেমেন্ট নেয় না, বললো আমি দিতে গেলাম অনলাইনে ফোনপে বা গুগল পে যেটা ইউজ করো, তো বললো না আমাদের অনলাইন পেমেন্টের মুড নেই। তো তখন আমি ক্যাশ টাকা আমাকে দিতে হলো। তো তোমরা যদি এখানে আসো তাহলে এদেরকে ক্যাশ পেমেন্ট করতে হবে। আর যে নাম্বারে এই ইউথ হোস্টেল বুক করার, সেই নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এবং তোমরা এখন ডিসপ্লেতেও দেখতে পাচ্ছ সেই কন্ট্যাক্ট নাম্বারটা। তোমরা ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আসবে, এসে তার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বলবে যে আমার রুম লাগবে। যাই হোক, যে তোমরা যে কজনই আসো এবং যে কদিনের জন্য থাকবা সেটা তোমরা বলে দেবে, সে অনুযায়ী তোমরা বেড পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি মনে করো যে আমরা না বলে আসবো এখানে, তখন এসে কিন্তু তোমরা হয়তো বেড নাও পেতে পারো, তো হয়তো তখন তোমাদেরকে আবার ঘুরে যেয়েও অন্য কোনো হোটেল নিতে হবে। তো আমি চাইবো তোমরা আসার আগে এদেরকে ফোন করে এবং আইডি প্রুফ একটা ছবি পাঠিয়ে দাও, তোমাদের বেড বুক হয়ে থাকবে, অসুবিধা নেই। তোমরা এখানে এসে থাকতে পারো 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এখানে এটা একটা কি তোমার পয়সাটা কম লাগছে। আর হচ্ছে একটুখানি এখান থেকে ম্যাল বেশি দূরে না, হাঁটা পথে তোমার ওই 5-7 মিনিট মতো লাগে। আর তোমরা ক্যাভেন্ডার্সের আগে যে ক্লক টাওয়ার আছে তাকে ডান দিকে রেখে বাঁ দিকের রাস্তা ধরে ওপরে উঠে আসতে হবে। একটু স্টিপ আছে, যদি মনে করো সমতল, কিন্তু সমতল নয়। আর বন্ধুরা, তোমাদেরকে এই ইউথ হোস্টেল এর যতটা পারলাম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও, যাতে আরও কারোর ভালো হয় আমার এই ভিডিওটা দেখে। কেউ যদি মনে করে যে সস্তায় দার্জিলিংয়ে আসবে, তাদের পক্ষে এই ভিডিওটা খুব উপকৃত। তো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।